হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। অনেক দিন পর আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা এসেছি সূর্যর স্কুলে। তো আজকে একটা প্যারেন্ট টিচার মিট ছিল, আর নেক্সট সেশনে ওকে ভর্তি করা হলো আবার। আর এর আগে 3 মাসের একটা কোর্সে ওকে ভর্তি করা হয়েছিল। তো তখন ওর সঙ্গে প্যারেন্টস অ্যালাউ ছিল, মানে মা বাবার মধ্যে যে কোনো একজন ওর সঙ্গে থাকতে পারবে। এখন যে নেক্সট সেশনটাতে ভর্তি করা হলো, এখানে ওকে একাই থাকতে হবে, মানে কোনো প্যারেন্টস থাকবে না ওর সাথে। তো এটাই দেখার যে ও কান্নাকাটি করে না চুপচাপ থাকে, কারণ ও প্রথমবার এরকম মা বাবাকে ছেড়ে থাকতে যাচ্ছে, মানে এর আগে কখনোই কোথাও ওকে রাখা হয়নি। প্রথম সেশনটায় যখন আমি ওর সাথে থাকতাম তখন তো ও এখানে আসার পর এতটাই বিজি হয়ে যেত খেলনা সব পেয়ে, তো তারপর বাড়ি যেতে চাইতো না কিছুতেই, মানে জোর করে ওকে বাড়ি নিয়ে যেতে হতো। মানে বাড়ি যাওয়ার সময় রোজ কান্নাকাটি, কিছুতেই যাবে না এখান থেকে। আর এখন যেহেতু ওকে একাই রাখা হবে, তো সেই জন্য আমরা মানে ট্রায়াল বেসিসে একটা ফ্রেন্ডের বাড়িতেও কিছুদিন, মানে কিছুদিন বলতে একদিনই রাখা হয়েছিল ওকে, 1 ঘন্টার জন্য, যে ও আদৌ থাকতে পারবে কিনা সেটা দেখার জন্য। তো মোটামুটি ঠিক, মানে ঠিকঠাক ছিল, কান্নাকাটি করেনি। এখানে স্কুল লাগোয়া একটা বিশাল বড় মাঠ আছে, আর এই জায়গাটা পুরোটা ঘেরা। এখানে বাচ্চাদের বেশ ছোট ছোট সুন্দর ঘরের মতো করে রেখেছে। ভেতরে কিচেন সেট আছে, বেড আছে, আলমারি, সুন্দর সুন্দর ছোট 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 সব জিনিসপত্র আছে। তো বেশ মজা করে বাচ্চারা খেলছে, আর জায়গাটাও ভীষণ সুন্দর, মানে বাড়িগুলোর সঙ্গে গাছপালাগুলো। সূর্যর এই স্কুলের নাম হচ্ছে জিঞ্জারব্রেড প্রি স্কুল। তো এখানে 2 বছর বয়স থেকেই বাচ্চাদেরকে ভর্তি নেয়। এছাড়া এখানে ডে কেয়ারগুলো আছে, যেগুলোতেও প্রি স্কুলের মতোই পড়াশুনো করানো হয়। আর ডে কেয়ারে একদম 6 মাস বয়স থেকে, যে বাবা মা যারা দুজনেই চাকরি করেন, তো তাদের ক্ষেত্রে তো বাচ্চাকে মানে দেখাশোনা করা একটু মুশকিল, তো বাড়িতে কাউকে রেখে, তো সেই ক্ষেত্রে তারা ডে কেয়ারে দিয়ে দেয়। এবং সেখানে প্রথম দিকে 6 মাস বয়স থেকেই থাকে বাচ্চারা। আর একটু বড় হলে তারপরে প্রি স্কুলের মতো সেখানে পড়াশুনো এভরিথিং সবকিছু, মানে খেলাধুলো সবকিছু ওখানেই হয়। আর আমরাও চাইলে, মানে এখানে যেমন সূর্যকে আমরা 3 ঘন্টার জন্য দিয়েছি, তো ডে কেয়ারগুলোতে কি হয় 5 ঘন্টা 6 ঘন্টার জন্য অনেকে বাচ্চাকে ভর্তি করে। তো সেখানেও প্রি স্কুলের মতোই সবকিছু পড়াশুনো এভরিথিং হয়। ওই সব আর্টিফিশিয়ালি দেওয়া আছে ঘাস টাস। বাই বাই। এরপর স্কুল থেকে বাড়ি ফিরে বিকেলের দিকে আমরা গেছিলাম কস্কোতে। কস্কো হচ্ছে এখানকার সবচেয়ে বড় হোলসেল মার্কেট। এখানে সবকিছু লার্জ অ্যামাউন্টের জিনিসপত্র পাওয়া যায়। তো মাসে 1 থেকে 2 বার আসা হয় এখানে। আর কিছুদিন পরেই যেহেতু হ্যালোইন আসতে চলেছে, তো সেই সব ডেকোরেশনও এখন সেল হচ্ছে এখানে। তো এইটা দেখে সূর্য একটু বেশ ভয় পেয়ে গেছিল। সূর্য ভয় পেয়ে বাবা হ্যাঁ কি অফিস করো খুব ভালো
তো এখান থেকে কিছু ডিম, দুধ, ফল, কর্নফ্লেক্স এসব নেওয়া হয়েছে। এরপরে মধু দেখলাম বেশ কম দামে পাওয়া যাচ্ছে, অনেকটা লার্জ অ্যামাউন্টে, তো সেই জন্য একটু নিয়ে নিলাম। তো বেশ ভালো ভালো বিস্কিটও পাওয়া যায়। আর এখন তো কস্কোতে ফুচকাও পাওয়া যাচ্ছে। তো এখানে 3টে বড় বড় প্যাকেট, প্রায় 500-600 গ্রাম মতো ফুচকা হবে। তো এটার প্যাকেটের দাম $7 মতো। $7 হলে ইন্ডিয়ান টাকায় ওই 560 টাকা মতো হবে। তো এখানে সব কিছু লার্জ অ্যামাউন্টে পাওয়া যায়, যেমন সার্ফ, সাবান, লবণ, চিনি, চাল, ডাল সব কিছুই পাওয়া যায়। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র, যেমন ডাইপার, টিস্যু, বা খাবার জিনিস, যেগুলো মানে সেরিলাক, তারপরে যে কোনো হেলথ ড্রিঙ্কস। তো এখানে বিভিন্ন ভ্যারাইটির স্ন্যাক্স আছে, ইলেকট্রনিক জিনিসপত্র আছে, তারপরে মেডিসিন আছে, মাছ, মাংস, ডিম এগুলো তো আছেই। তারপরে খুব সুন্দর সুন্দর ফুল আছে। ভীষণ সুন্দর সব গোলাপ দিয়ে সাজানো বোকেগুলো আছে। তো আমাদের আজকের মতো জিনিসপত্র মোটামুটি নেওয়া সব হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরে যাব। আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। চলো টাটা, বাই বাই।